الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الملوك إذا دخلوا قرية أفسدوها وجعلوا عزة أهلها أذلة وكذلك يفعلون وقال النبي صلى الله عليه وسلم إذا أسد الأمر إلى غير أهله فانتظر الساعة سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সম্মানিত মুসলিম کرام মুরব্বিয়ান আজম সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া ও মায়া করে প্রতি জুমার ন্যায় আজকের জুমাতেও জুমার নামাজ আদায় করার জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, আসার জন্য তৌফিক দিয়েছেন, সে মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলেই কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ্য করে দুরূদ সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি রাহমাতুল আলামিন ইমামুল মুরসালিন জনাব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলিম کرام, আল্লাহ পাক রব্বুল আলামিনের মহাগ্রন্থ আল কোরআন থেকে 27 নম্বর সূরাতুন নামল ফিফদার সূরা। নামল মানে অর্থ হচ্ছে
আর নমলের অর্থ হচ্ছে ফিবড়া। একটি সূরা আছে সূরাতুন নমল, এই সূরাতুন নমলের 36 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি এবং হযরত মুহাম্মদ মুস্তাফা বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিস শরীফ থেকে একটি হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ আয়াত আর হাদিসকে সামনে রেখে অল্প সময়ের মধ্যে আমরা কিছু দ্বীনি আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি সেই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ভালো মানুষের কি গুণাগুণ থাকতে পারে, আরেকজন খারাপ মানুষের কি গুণাগুণ থাকতে পারে, দুই প্রকারের মানুষের দুই রকম কাজ থাকতে পারে। যখন ভালো মানুষ কোন একটি জায়গায় আসনের মধ্যে বসবে, কোন সমাজের নেতা হবে, একটি মসজিদের সভাপতি হবে, একটি মাদ্রাসার প্রিন্সিপাল হবে, একটি স্কুলের হেডমাস্টার হবে, একটি রাষ্ট্রের নেতা হবে, একটি ওয়ার্ডের নেতা হবে, একটি ইউনিয়নের চেয়ারম্যান হবে। এইরকম আমরা সমাজের মধ্যে বিভিন্ন ধরনের কয়েক প্রকার আমরা নেতা দেখতে পাই। যে যেই তার নেতা সে তার কর্মজীবনকে, তার জিনিসকে সে ভালো উত্তম মনে করে। সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে নেতা কাকে বলে। নেতা বলা হয় আল-হাদি ইলা সিরাতুল মুস্তাকিম। নেতা বলা হয় এমন একজন ব্যক্তিকে যে তার পুরা সমস্ত অনুসারীদেরকে, তার কর্মীদেরকে, তার সদস্যদেরকে, তার প্রত্যেকটি সমর্থক যারা থাকবে তার প্রত্যেকটি কর্মীদেরকে যে ব্যক্তি সঠিক পথের দিকে আহ্বান করতে পারে, যে ব্যক্তি তার কর্মীদেরকে ভালো কাজের প্রতি আনতে পারে, যে ব্যক্তি তার কর্মীদেরকে, সমর্থকদেরকে খারাপ কাজ থেকে টেনে ভালোর কাজের দিকে অগ্রসর করে দিতে পারে, তাকে বলা হয় নেতা। আল-হাদি ইলা সিরাতুল মুস্তাকিম। একজন মুহতামি একজন নেতা হতে পারে তার মাদ্রাসার ছাত্রদের জন্য, একজন ইমাম নেতা হতে পারে তার মুসল্লিদের জন্য, একজন হেডমাস্টার নেতা হতে পারে তার স্কুলের সমস্ত অল স্টুডেন্টদের জন্য, একজন মেম্বার নেতা হতে পারে তার ওয়ার্ডের জনগণের জন্য, একজন চেয়ারম্যান নেতা তার পুরা ইউনিয়নের জনগণের জন্য। সেজন্য প্রত্যেক ব্যক্তি যে যে প্রধানের যে ব্যক্তি যে প্রতিষ্ঠানের হেড হবে, সে ব্যক্তি তার আত্মীয়, তার এরিয়ার মধ্যে যে সমস্ত লোক থাকবে সেই সমস্ত লোকের জন্য সে ব্যক্তি নেতা। অর্থাৎ সে ব্যক্তি আল-হাদি ইলা সিরাতুল মুস্তাকিম, সঠিক পথের দিশা দেবে। আল-হাদি ইলা সিরাতুল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা যে প্রতিদিন নামাজের মধ্যে 5 বার ফজর, জুমর, আসর, মাগরিব, এশা, আমরা 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করতেছি, এখানে কত বড় কথা আছে সেটা আমরা উপলব্ধি করতে পারি না। আমরা প্রতিদিনই সূরাতুল ফাতিহার মধ্যে তেলাওয়াত করছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, আমাদের সঠিক পথের দিশা দান করুন, আমাদের সঠিক পথে পরিচালিত করুন। আল্লাহ, আমরা যে সঠিক পথে চলতে পারি, আমরা প্রতিদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে পথ দেখান, সঠিক পথ কোনটি হবে, সঠিক পথ পেতে হলে আমরা কাজের অনুসরণ করব, কার পিছনে আমরা হাঁটবো, কার কথা আমরা শুনবো, কার আদর্শ আমরা অন্তরের মধ্যে লালন করব, আমরা শরীরের মধ্যে কার আদর্শ আমরা লালন করলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমরা পাবো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমরা অর্জন করতে পারবো।
ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক পথের মধ্যে, সৎ পথের মধ্যে যে পরিচালিত হবে, যে ব্যক্তি চলবে, সেই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তিকে জান্নাতে সে ঘোষণা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেজন্য বলতে চেয়েছিলাম, একজন নেতা চাইলে তার সমাজকে নেই নীতিবান সমাজকে প্রতিষ্ঠিত করতে পারে। একটি সমাজকে ধ্বংস করার জন্য ওই সমাজের নেতাই যথেষ্ট। একটি সমাজকে ভালো করার জন্য ওই সমাজের নেতাই যথেষ্ট। একটি সমাজকে ধ্বংস করার জন্য ওই নেতাই যথেষ্ট। কারণ নেতা হুকুম দিলে যিনি প্রধান লিডার, যিনি নেতা হবেন, তার কর্মচারীদের, তার কর্মীদের যদি নেতা হুকুম দেয়, তাহলে সেই কর্মীরা, তার সমর্থকরা তা মানতে বাধ্য হয়। সেজন্য আজকে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সূরাতুল মুমিনুনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, এই পৃথিবীর মধ্যে দুই প্রকারের নেতা থাকবে। এক প্রকার হলো as-sayyidul zalim, as-sayyidul alim, as-sayyidul adil। এক প্রকার নেতা থাকবে অন্যায়কারী নেতা, আরেক প্রকার নেতা থাকবে ন্যায় নীতিবান নেতা। আল্লাহু আকবার। তাহলে আমরা জানেন অন্যায়কারী নেতা আমরা সাতটি দোষ আমরা মহান আল্লাহর দিকে যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনুনের 27 নম্বর সূরা 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুই উদাহরণ বর্ণনা করলেন। যখন জালিম ক্ষমতা আসবে, যখন কোন অন্যায়কারী ব্যক্তি সমাজের মধ্যে নেতা হবে, যে ব্যক্তি কোন সমাজের মধ্যে সে 7টি কাজ করবে। 7টি কাজের মধ্যে 2টি কাজ হলো সূরা মুমিনুনের 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলে দিয়েছেন, ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বারিয়াতান নাফসাদুহা ওয়া জাআলু ইজ্জাতা আহলিহা আযিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। যখন জালিম ক্ষমতায় আসবে, যখন অন্যায়কারী ক্ষমতায় আসবে, যখন কোন অন্যায় ব্যক্তি ক্ষমতায় আসবে, প্রথমত সেই ব্যক্তি কি কাজ করবে? ইযা দাখালু ক্বারিয়াতান নাফসাদুহা, যখন ব্যক্তি যে সমাজের নেতা হয়েছে সেই সমাজের মধ্যে সন্ত্রাস আর তাদের রাজত্ব কায়েম করবে। আই খারাজুহা, সেই সমাজকে, সেই গ্রামকে সে প্রতিষ্ঠিত করবে, সেই কর্মের মধ্যে দিয়ে ফাটল সৃষ্টি করবে, অন্যায় সৃষ্টি করবে, বিভিন্ন হিংসা বিদ্বেষ দিয়ে সমাজকে ধ্বংস করার যে ব্যক্তি চেষ্টা করবে। 1 নম্বর। 2 নম্বর হলো ওয়াজালু ইজ্জাতা আহলিহা আযিল্লা, ওই সমাজের মধ্যে যখন অন্যায়কারী ব্যক্তি, যার ব্যক্তি বলা লেগেছে, তার সহ্য হবে না সমাজের মধ্যে একজন ভালো মানুষ থাকবে, তার সহ্য হবে না সমাজের মধ্যে একজন ভালো মানুষ থাকবে, তখন সে ব্যক্তি ওই মানুষদেরকে লাঞ্ছিত করে সেই সমাজ থেকে বিতাড়িত করবে, বাহির করে দেবে। এই সমাজের মধ্যে আমাদের এইরকম কিছু নেতা আছে কিনা? যদি সাথে মিলে তাহলে আমাদের সংশোধন হতে হবে, আমাদের সংশোধন হতে হবে। 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাই নয়, তাফসীরে জালালের মধ্যে এসেছে, ইন্না বিল ওয়াকলি, প্রয়োজনে তাসের রাজত্ব কায়েম করার জন্য মামলা দিয়ে মাসদেরকে হয়রানি করবে। ইন্না বিল কতলে আও বিল আসরি, প্রয়োজনে মাসদেরকে খুন করবে, গ্রেফতার করবে, মামলা দিয়ে হয়রানি করে যে ব্যক্তির ঘর ছাড়া করবে, দেশকে শান্ত করে দেবে। ওয়া কাযালিকা ইয়াফআলুন, শুধু তাই নয়, তার
যে সমস্ত বাজেট আসবে সেই বাজেট গুলো দিয়ে নিজের পকেট ভারী করার চেষ্টা করবে, নাউজুবিল্লাহ। তার পকেট ভারী করবে। আজকে আমরা দেখা যায় একটি বাজেট হয়ে যেতে 2 লক্ষ টাকা, প্রথম 50,000 টাকার একটি আমরা কাজ করি, 8 লক্ষ টাকা নিজের পকেটে ঢুকে, এরকম আছে না নাই? আছে। আমরা যদি যাই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন করে রাষ্ট্রনায়ক ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনদিন রাষ্ট্রের কোনো সম্পদকে নিজের মনে করেন নাই। প্রায় 10 বছর পর্যন্ত এই যে রাষ্ট্র কি করেছেন, শাসন করেছেন। পুরো পৃথিবীর শাসক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনদিন রাষ্ট্রের সম্পদকে নিজের মনে করেন নাই। বৃহস্পতিবার কিন্তু রাষ্ট্রের কাপড় পুরো সবাই কিন্তু বন্ধন করে দিল, একটা কাপড় দিয়ে দিল। 2 গজ করে কাপড় প্রত্যেকজনের লাগে। বৃহস্পতির কাপড় বিতরণ করার পর জুমার দিন যখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খুতবা দিতে মিম্বরের মত করবেন, মুখটা যখন হাতে নিলেন, একজন জনগণের এক সাহাবী, হে ওমর রাদিয়াল্লাহু তাআলা, আপনার রাষ্ট্রের প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী মানি, কিন্তু আমার আজকে প্রশ্নের জবাব দিতে হবে। আপনার গায়ের মধ্যে যে জামা আমি দেখতে পাচ্ছি সেই জামা তো আপনি আমার মহাবাগা দুর্নীতি হয়েছে বলে কেমনে? আপনি গতকাল বৃহস্পতিবার আমাদের সবাইকে একটা কাপড় দিয়েছেন, কিন্তু সেই কাপড়টা আমাদের কারো জামা হয় না। আমি ভেবে দেখলাম আপনার চাকামে 2 ইঞ্চি ছোট, 2 ইঞ্চি ছোট হওয়ার পর আমার কাপড় হয় না। আপনি নামাচ্ছে লম্বা হওয়ার পর 2 গজ কাপড় দিয়ে আপনি কেমনে জামা বানাইলেন? আমার তো মনে কারণে ছড়িয়ে পড়েছেন, নাউজুবিল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জামান দিতে পারেন নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ভাইকে তুমি প্রশ্ন করেছো, এই প্রশ্নের জবাব যদি আমি না দিই আমার পুত্র হলে কেমন হয়? আমার পুত্র তোমার প্রশ্নের জবাব দেবে। আজকে যদি আজকের মেম্বার, আজকের চেয়ারম্যানকে যদি এমন করে প্রশ্ন করে, হে চেয়ারম্যান সাহেব দুর্নীতি করেছেন, হে মেম্বার সাহেব দুর্নীতি করেছেন, সাথে সাথে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া শুরু করবে। তাও যদি আবার চেয়ারম্যানের ছেলের সামনে বলা হয়, মেম্বারদের সামনে বলা হয়, তাহলে তার কোনো রক্ষাই নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জনগণকে এমন সাহস দিয়েছিলেন, একমাত্র তাকওয়ার কারণে কোরআনের বেতাদের মধ্যে ছিল। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যে ছেলে ছিল আব্দুল্লাহকে দাঁড়িয়ে বললেন, আব্দুল্লাহ তুমি দাঁড়াও, প্রশ্নের জবাব তুমি দাও। হযরত আব্দুল্লাহ দাঁড়িয়ে বলল, আমি আব্দুল্লাহ প্রধানমন্ত্রী ছিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, তুমি জানো আমি কেমনে আমার বাড়ি ঘরে সংসার চালাই? আমি একজন প্রধানমন্ত্রী ছেলে হয়ে টুপি হাত দিয়ে টুপি বানাই, আর সেই টুপি বিক্রি করে আমার সংসার চালাই। কোন রাষ্ট্রীয় টাকা গ্রহণ করে আমার সংসার আমি চালাই না। হযরত আমার আব্বা তুমি যে জামা দেখতে পাচ্ছ, কালকে গতকাল বৃহস্পতিবারের মধ্যে আমি 2 গজ কাপড় পেয়েছিলাম, আমার বাবা 2 গজ কাপড় পেয়েছিল, সে 2 গজ আমার 2 গজ, আমার বাবা 2 গজ 4 গজ এই কাপড় দিয়ে একটা জামা সেলাই করে আজকে জমার পানি ঢুকছে। আমার বাবা চুরি করে নেয়, 2 জনের কাপড় দিয়ে একটা জামা সেলাই করেছে। হযরত আব্দুল্লাহ ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তুমি জানো না আমার আব্বার কবর ছিল রয়েছে, আমার আব্বা এমন নীতিবান ছিলেন। আমার আব্বা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সামান্যতম আমার ছোট ভাই সম্পদ পান করার কারণে আমার ছোট ভাইকে তিনি দুর্গা দিয়ে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে। অতএব সময় হযরত একজন প্রধানমন্ত্রী ছিলেন, সামান্যতম মদ পান করার কারণে রাশিদের প্রোগ্রাম আনতে 1, 2, 3 জায়গাতে সাথে মিল, একসাথে 3টা
আপনি প্রাইম মিনিস্টার, আপনি তো ঠিক সমাজকে পারলেন না, আপনি তোমাদের কষ্ট দিলেন। সবাইকে ডাক দিয়ে বললেন, শুধু আমি এই দেশের রাষ্ট্রপ্রধান হতে পারি, আমি এই দেশের প্রাইম মিনিস্টার হতে পারি, তোমরা যে দেখছো আমার গায়ের মধ্যে কি জমা রয়েছে, আমার জীবনের মধ্যে শুধু আমি ক্ষমতা পাওয়ার পর স্বাচ্ছন্দ্য জীবন কাটাই না, স্বাচ্ছন্দ্য জীবন কাটালে একটা জমা দিয়ে আমি সারা বছর একটি জমা দিয়ে আমি চলি। আমি যখন আমার ছেলেকে দৌড়া মারতে গিয়েছিলাম, দৌড়া মারতে মারতে রক্তের পিঙ্কি রক্ত বের আমার শরীরের মধ্যে গেছে। আমি জুমের নামাজ পড়ে দেওয়ার পর যখন শেষ করলাম, আমার বাড়িতে গিয়ে আমি আমার জামাটা খুলে দিলাম। আমার জামাটা শুকাতে তাড়াতাড়ি শুকাচ্ছে না, সেজন্য হলো আসর আযান দিয়ে পড়লো। আসর আযান দেওয়ার পর আমি আবার সেই জামাটা খাইয়ে দিয়ে আমি আবার জানাজার নামাজ পড়তে আসলাম। এর জন্য আমার জানাজা আসতে দেরি হলো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো উমরের মতো, হতো আবু বকরের মতো। এমন যদি হতো আমার দেশের শাসক হতো উমরের মতো, হতো আবু বকরের মতো। প্রজার বুকে তাদের চোখে আসতো না রে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাতের দিনের বেলা রাষ্ট্র পরিচালনা করতে ব্যস্ত ব্যক্তি ছিলেন, আর রাতের বেলা মানুষের গর্ব দেখতেন কার ঘরে কি জমা পড়েছে তিনি চেক করতেন। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, বলতে চেয়েছিলাম কোন জালেম ক্ষমতার মধ্যে আসলে যে 3 নম্বর কাজ করবে, রাষ্ট্র সম্পদকে নিজের মনে করবে, হত্যা করবে, পাপ করবে। 4 নম্বর রাস্তা মানুষদেরকে হত্যা করবে, তার বিপক্ষে যারাই যাবে, তার বিরুদ্ধে যারাই বেরিয়েছিল, তার বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছিল, ওই জালেম ক্ষমতায় আসার পর ভালো মানুষ থেকে তার বিরুদ্ধে যারা ছিল সবাইকে হত্যা করার চেষ্টা করবে। ওয়াল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ। এরকম নিকৃষ্ট যারা হত্যা করবে, লুটতরাজ করবে, চুরি চিন্তা ডাকাতি করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে এই সমস্ত বান্দাদেরকে আমি কখনো পছন্দ করি না। এখন 4টা গেল, আর 3টা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তাওবার 205 নম্বর আয়াতের মধ্যে বলেন, আল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু বা'দুহুম মিন বা'দিন ইয়া'মুরুনা বিল মুনকারি ওয়া ইয়ানহাউনা আনিল মা'রুফ ওয়া ইয়াকবিরুনা আইদিয়াহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুনাফিক একেবারে পায়ে কবরে দুস্তি, একেবারে দুস্তিগিরি করে দুস্তি করে মুসলমানদেরকে ইমানকে নষ্ট করার চেষ্টা করবে। 5 নম্বর হলো ইয়া'মুরুনা বিল মুনকারি, যখন জালেম ক্ষমতায় যাবে বিল পাস করে একটি রেজুলেশন খাতা তৈরি করে বিল পাস করে ওই সমাজের মধ্যে যত অন্যায় কাজ রয়েছে সব অন্যায় কাজ বিল পাস করে সে ব্যক্তি প্রভাব বিস্তার করে সমস্ত কাজকে সে চাই করবে। নাউযুবিল্লাহ। এবং সমাজের মধ্যে কেউ যদি ভালো কাজ করে, কেউ যদি ভালো কাজের উদ্যোগ গ্রহণ করে, ওই সমাজের মধ্যে জালেম ব্যক্তি যখন প্রভাব পাবে সমাজের মধ্যে ভালো কাজ হচ্ছে, জনকল্যাণমূলক কি কাজ হচ্ছে, সে ব্যক্তি বিল পাস করে ওই চেয়ারের মধ্যে ক্ষমতার চেয়ারের মধ্যে বসে বসে ওই ভালো কাজগুলো সে বন্ধ করে দেবে। নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, এই সমস্ত পৃথিবীর মধ্যে দুনিয়ার মধ্যে যে সমস্ত ভালো কাজ হতে পারে সমস্ত ভালো কাজ থেকে সে ব্যক্তি নিজের হাতকে পিছনে সরিয়ে নেবে। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখন সবচেয়ে আমরা পেলাম জালেম ব্যক্তি
ক্ষমতায় আসলে স্বার্থকারী কাজ তো আমরা পেলাম। হুজুর আপনি যান নেতাকে একটু বর্ণনা করেন, বর্ণনা করেন। এখন খুব আলেম যদি ক্ষমতায় আসলে তার কি কাজ? তাও আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাজর 136 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। যখন কোন আলেম ক্ষমতায় যাবে, যখন কোন নিষ্ঠাবান ব্যক্তি ক্ষমতায় যাবে, ক্ষমতার চেয়ারে যখন বসবে, সে ব্যক্তি 4টি কাজ করবে, 3টি কাজ করবে। 1 নম্বর আকামুস সালাহ, নামাজকে প্রতিষ্ঠা করবে, নিজেও নামাজ পড়বে, নামাজের দাওয়াত দিয়ে নামাজের প্রতি আকৃষ্ট করবে। ওয়া আতাউজ যাকাত, অর্থ ব্যবস্থা সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা বন্ধ করে দিয়ে যাকাতের ব্যবস্থা সেই সমাজের মধ্যে ব্যক্তি চালু করে দেবে। 2 নম্বর। 3 নম্বর হলো ওয়া আমারু বিল মা'রুফ, বিল পাস করে যে সমস্ত জনকল্যাণমূলক কাজ রয়েছে, সমস্ত কাজগুলো বিল পাস করে সমাজের মধ্যে জারি করে দেবে। এবং ওয়া নাহাউল মুনকার, অর্থনীতির মধ্যে যে সমস্ত কাজ ছিল, বিল পাস করে সে সমস্ত কাজগুলো সেই ব্যক্তি বন্ধ করে দেবে। আমরা সবাই চাই ভালো হই, আমার ছেলেকে ভালো বানাই, আমরা সবাই চাই। কিন্তু যখন আমার নেতা যখন খারাপ কাজে পা দেবে, তখন আমিও পা দিতে শুরু করি। রাস্তায় পড়েছেন হযরত উমরের মতো হন, হযরত আবু বকরের মতো হন, আলীর মতো হন, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা 2 বছর 2 মাস পর্যন্ত রাষ্ট্র শাসন করেছেন, তবে একটি অভিযোগ তার বিরুদ্ধে নেই। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা 10 বছর পর্যন্ত তার দেশ শাসন করেছেন, এক দিনেও কেউ কোনো ব্যক্তি তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পাওয়া যায়নি তার বিরুদ্ধে। হযরত আলী, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা তারা সবাই রাষ্ট্র শাসন করেছেন, তবে দুর্নীতির অভিযোগ কেউ তাদের বিরুদ্ধে বল উঠেনি। কারণ তারা নীতিবান, তারা দেশ শাসন করেছিলেন। তারা একমাত্র কোরআনকে সংবিধান গ্রহণ করেছিলেন, যে সংবিধানের কোনো অন্যায় নাই, যে সংবিধানের মধ্যে আইন সবার জন্য সমান, আইন সবার জন্য সমান। আমার ভাই বোন,